আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কী রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গাইস, এখানে আমি ঢেঁড়স ভাজি করতেছি। তো ঢেঁড়সগুলো সবুজ সবুজ করে ভাজি করব। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো গাইস, এখানে আমি নিয়ে নিয়েছি লাউ। তো এই লাউটাকে আমি রান্না করব। আর গরমের দিনে কিন্তু লাউ খেতে অসাধারণ লাগে, অনেক টেস্টি হয়। তো এই লাউটাকে আমি কেটে নেব। গাইস, লাউটা আমি কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা কচি ছিল লাউটা। তো এখন আমি লাউটাকে খুব ভালোভাবে ফ্রেশ করে নেব। তরকারি রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। তো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তো চিংড়ি মাছটাকে তেলে লাল করে ভেজে নেব। তো গাইস দেখো, চিংড়ি মাছ দিয়ে আমি খুব ভালোভাবে মশলা কষায় নিচ্ছি। তো এখানে আমি লাউ ছেড়ে দিব। তো গাইস, কেটে রাখা লাউগুলো আমি দিয়ে দিছি। তো মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। এই গরমের সময় কিন্তু লাউ খেতে খুবই ভালো লাগে। আর লাউটা কিন্তু অনেকই উপকারী। তো খুব ভালোভাবে কষিয়ে নেব লাউটা। দেখো, লাউটা কিন্তু মোমের মতো গলে গেছে, কারণ লাউটা অনেকটা কচি ছিল, যার ফলে লাউটা অতি সহজেই গলে গেছে। চিংড়ি দিয়ে লাউ দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর যেহেতু গরমের দিনে লাউ খেলে খুবই ভালো লাগে। আর কম মশলায় রান্না করলে তো কোনো কথাই নেই। আর লাউ কিন্তু কম মশলায় রান্না করে। আর কম মশলায় রান্না করলে কিন্তু লাউ সাদা সাদা থাকলে অনেক ভালো লাগে। তো এখানে আমি অ্যাড করছি ধনিয়া পাতা। আর ধনিয়া পাতাটা দিলে কিন্তু লাউর স্বাদটা আরও বেড়ে যায়, অনেক স্বাদ হয়, সুন্দর একটি স্মেল আসে। তো গাইস, চিংড়ি দিয়ে লাউ দিয়ে এই অসাধারণ রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের কার কার লাউ ফেভারিট সেটাও জানাবে। তো গাইস, আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ।